সামনাসামনি বসুন, উনি যদি আমার জবাব দিতে পারে আমি কালকে আমার এমএলএ পদ ছেড়ে দেবো। প্রত্যেক 2 মাস 3 মাস অন্তর আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে কিছু না কিছু একটা ঘটনা ঘটছে। আরজি কর ঘটলো, তারপর মুর্শিদাবাদ কেস ঘটলো, আবার এখন এই কসবা রেপ কেস। কি বলবেন? দেখুন, যতদিন এই রাজ্য সরকার থাকবে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন মুখ্যমন্ত্রী থাকবেন ততদিন এগুলো ঘটতেই থাকবে। পার্ক স্ট্রিট, উনি কি বলেছিলেন? মেয়েটির চরিত্রের দোষ আছে, খরিদ্দারের সঙ্গে দর কষাকষির জন্য এটা হয়েছে। সিউড়ি 2014 সালে, বাচ্চা ছেলেরা একটু একটু দুষ্টুমি করবে, এটা তো করবেই। কাটোয়া 2015 সালে, এটা একটা ছোট্ট সাজানো ঘটনা উনি বললেন। হাঁসখালি 2022 সালে উনি বললেন মেয়েটির লাভ অ্যাফেয়ার ছিল, মেয়েটি প্রেগনেন্ট ছিল। উনি যে যারা ধর্ষক তাদের ধরে পুলিশকে যে উনি অর্ডার দেবেন, উনি পুলিশ মন্ত্রী হয়ে পুলিশকে ফ্রি হ্যান্ড করে দেবেন, যে যারা এগুলো করছে তাদের ধরে ইনভেস্টিগেশন করে সঠিক মতো আইনের আওতায় এনে আমি চাই এদের কঠিন সাজা হোক, যে সাজা দেখে ভবিষ্যতে কেউ যেন আর এই কাজ করতে সাহস না পায়। কামদুনি, শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয় তেমনি একটু 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 রেপও হয়ে থাকে। আপনি বলুন, কাকদ্বীপ 2015, পুরো রেপ হলে 40,000 টাকা দেওয়া হবে, হাফ রেপ হলে 15,000 টাকা দেওয়া হবে। কে বলছেন? মাননীয় মুখ্যমন্ত্রী। তার মানে তোমরা করো, করলে তোমাদের আমি এগুলোকে আমি মুক্ত করে দেবো। রানাঘাট 2015 সালে, সরকারকে বদনাম করার জন্য এটা করা হচ্ছে। আরজি কর কাণ্ডে রেপ হলেও বাড়ির লোককে 10 লক্ষ টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা হচ্ছে, এবং সারা রাত মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলেছেন রাত্রে আমি ঘুমাতে পারিনি, ঘুমাইনি, চিপির সঙ্গে কথা বলে তড়িঘড়ি সেই বডিটাকে জ্বালিয়ে দেওয়া হলো। তাহলে এতে আমরা কি বুঝতে পারছি? ধর্ষণের নায়িকা তিনি হচ্ছেন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। উনি ওই চেয়ারে থাকাকালীন, এটা কসবা কসবা আরো কতগুলো ঘটেছে সেগুলো তো প্রকাশ হয়নি। এই মেয়েটাকে আমি ধন্যবাদ জানাই, এই মামনিকে, সে সাহস করে অন্তত এফআইআরটা করেছে। দাদা তাহলে তাহলে পুলিশ মন্ত্রী, হ্যাঁ, তাহলে এই ধরুন আরজিকর কাণ্ডে আমরা দেখতে পেলাম যে অ্যাকচুয়াল যারা এই ঘটনাটা করলো তারা কিন্তু সাজা পেল না। তাহলে সেইটাই কি কোথাও না কোথাও এর প্রতিফলন দেখা গেল যে সঠিক সাজা হলো না বলে আবার একটা ঘটনা ঘটলো? আমি তো পরিষ্কার বলে দিলাম, উনি পুলিশ মন্ত্রী হিসেবে যদি, মুখ্যমন্ত্রী হওয়ার তো যোগ্যতা ওনার নেই। উনি যে কাজগুলো করেছেন, ওনাকে বড় আশায় করে বাংলার মানুষ ওনাকে বসিয়েছিলেন। সমস্ত মানুষ, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, অনেক আশা করে সিপিএম এর 34 বছরের জগদ্দল পাথরকে মানুষ সরিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এলে সুপ্রশাসন পাবো, দুর্নীতি মুক্ত বাংলা আমাদের হবে। কিন্তু তার উল্টোটা দেখলাম। যদি আরজিকর কাণ্ডে প্রমাণ লোপাট ওনার মাধ্যমে না হতো, আমি একদম পরিষ্কার ওনাকে বলছি, চ্যালেঞ্জ করছি আমি, উনি ঘন্টাখানেক সঙ্গে সুমন যেটা হয় কিংবা আর বাংলায় সামনাসামনি বসুন, উনি যদি আমার জবাব দিতে পারে আমি কালকে আমার এমএলএ পদ ছেড়ে দেবো। উনি যদি সঠিক কর্তব্য পালন করতেন পুলিশ মন্ত্রী, এতগুলো পরপর ধর্ষণ হতো না। উনি যতদিন মুখ্যমন্ত্রী থাকবেন বাংলার আরো হবে, কেউ ঠেকাতে পারবে না। তার কারণটা কি? পুলিশ এখন বুঝে ফেলেছে আমরা যদি ওনার বিরুদ্ধে কিছু করতে যাই তাহলে এমন জায়গায় আমাদের ট্রান্সফার করে দেবে, আমার চাকরির উপরে এমন খड्डाঘাত আসবে, আমার বউ ছেলে মেয়ে নিয়ে আমি খেয়ে বেঁচে থাকতে পারবো না। এখন এই চাকরি হারাদের ব্যাপারটা ভাবুন, ডিএর ব্যাপারটা ভাবুন। উনি কখনোই, ওনার নামটা শুধু মমতা, ওনার মতো নির্মমতা আজ পর্যন্ত, এই নির্মমতা মহিলা মুখ্যমন্ত্রী আমি কোথাও দেখিনি। এই জন্যে এই সমস্ত কিছু উনি করাচ্ছেন বলেই আমি পরিষ্কার ভাবে বললাম। নিজে মীনাক্ষী একটা গালাগালি করেছে, তাই না? গালাগালিটা কিন্তু আগে ওই কুণাল ঘোষ করেছিল, তাকে শুয়োরের বাচ্চা বলেছিল। একটু দেখুন আপনারা সেটা সার্চ করে, ওনারটা ওনাকে ফিরে দিয়েছে, ওনার খুব খারাপ লাগছে না।
রাজনৈতিক মঞ্চে এগুলো বলা কখনোই শালীনতা নয় যদিও, কিন্তু আপনারা ভেবে দেখুন যে ওনার দলটা কাদের নিয়ে করছে। যে কুণাল ঘোষ নিজে বললো যে সারদা থেকে সবচাইতে প্রফিট যদি পেয়ে থাকে সেটা তৃণমূল এবং মাননীয় মুখ্যমন্ত্রী। সেই কুণাল ঘোষ সেই দলে দেখুন মুখপাত্র। আরে যে ওই কি নাম কচুবাগানে লাথি খেয়ে পড়ে গেল, জয়প্রকাশ মজুমদার, সেই জয়প্রকাশ মজুমদার এখন ওই দলের মুখপাত্র। তাহলে উনি দেখুন রেশনের চাল পর্যন্ত খেয়ে ফেলেছে, যেটা জ্যোতিপ্রিয় মল্লিক, যে লোকটা এবং পুলিশের কোনো নিরাপত্তা নেই। অনুব্রত মণ্ডল কদিন আগে যেভাবে পুলিশের মা বোন তোলে গালাগালি দিলেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এটা ভাবা যায়? একজন আইসি তাকে এভাবে বলা যায়? তারপরে রাজীব কুমার তাকে কিভাবে বলছে? তাহলে এই পাওয়ারটা কোথা থেকে এলো? যেখান থেকে পাওয়ারটা এলো সেখান থেকেই ধর্ষণের পাওয়ারটা এলো। যারা করে নারী ধর্ষণ, যারা করে গুলি বর্ষণ, তারা হলে দেশের রাজা মন্ত্রী এমএলএ, তাতে অসুরে সাধু যায় জেলে। বুঝতে পারছেন কি বলছি? হ্যাঁ দাদা, মদন মিত্র এবং কল্যাণ ব্যানার্জি দুজনেই কালপ্রিটকে সাপোর্ট করলেন। ওনারা বললেন কেন ওই মানে ছাত্রী একা ওখানে গিয়েছিল, ঘরে কেন একা ঢুকেছিল, কেন সঙ্গে তার বান্ধবীদের নিয়ে ঢোকেনি, এবং কেন সন্ধ্যেবেলায় সে যাবে, অপরাধ তাকেই দোষী সাব্যস্ত করা হলো। আমি বলছি আমাদের দেহের মূল হচ্ছে মাথা, যাকে বলে হেড ব্রেইন, তাই তো? আমার যদি কাম ক্রিয়া করার ইচ্ছা জাগে কিন্তু মনে, ঠিক আছে? তাহলে এই মনটাকে কন্ট্রোল করতে হলে ব্রেনটাকে ঠান্ডা রাখতে হবে। এই জন্যই সাধুগুরু মহাপুরুষরা সাধনা শিখিয়েছেন। যখন ব্রেন অর্ডার দিয়ে দিল, ব্রেন অর্ডার যতক্ষণ না দিচ্ছে মনকে, মন যতক্ষণ কামেন্দ্রিয়ের উপরে প্রভাবশালী না হচ্ছে, আমাদের যে কামেন্দ্রিয় রয়েছে শরীরের মধ্যে, যাকে বলে পুরুষ লিঙ্গ, সে কিন্তু শান্ত অবস্থায় থাকে। হাত পা যা কিছু সবাই শান্ত থাকে, মন যতক্ষণ ওর সঙ্গে যুক্ত না হয়। তাহলে হেড যদি মনকে অর্ডার করে, মন তখন ওর উপরে প্রভাবশালী হয়ে এই কাজগুলো করতে থাকে। তাহলে হেড হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই আশকারা এসব হচ্ছে। তার হাত, তার পা, তার চোখ, তার কান, সমস্ত কিছু হচ্ছে একজন মদন মিত্র, একজন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এরা কি করবে? এরা তোকেই সাপোর্ট করবে, ধর্ষককেই সাপোর্ট করবে। কারণ হেড যখন সাপোর্ট করছে, কারণ এই শরীরের অন্য কেউ কিন্তু তার বিপক্ষে যেতে পারে না। বুঝতে পারছেন? আমি এবং দাদা এই বিষয় নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মৌহা মৈত্র দুজনের মধ্যে একে অপরে কাদা ছেড়াছেড়ি করছে, কি বলবেন? এই বিষয়টা আলাদা, ওদের মধ্যে কাদা ছোড়াছুড়ি আরো হবে। মৌহা মৈত্র উনিও তো খুব ভালো বলে আমার মনে হয় না। এখন হয়তো দুজনের মধ্যে দুইজনই খারাপ, এখন খারাপে লড়াই বেঁধে গেছে। আগে বলেছিলেন যে উনি একজন ইন্টারন্যাশনাল লেডি, সেই নিয়ে আরো কন্ট্রোভার্সি আগে হয়েছিল। ইন্টারন্যাশনাল লেডি তার মানে উনি কি বলতে চায়? যে ইন্টারন্যাশনাল ভাবে কি উনি দেখিয়ে বেড়ায় ওনার বডি? উনি কি বলতে চান? এখন ওনরা বলা বলি করুন, ওটা ওই ওনাদের তৃণমূলের ব্যাপার। ওনাদের শৃঙ্খলা কমিটি আছে, শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান তো জেলে গেছে পার্থ চট্টোপাধ্যায়। আবার মানে স্বাস্থ্যটাকে শেষ, শিক্ষাটাকে শেষ, খাদ্য শেষ, বস্ত্র তাঁতিরা শেষ, বাসস্থান শেষ। এই হচ্ছে বাংলার পরিবেশ। দাদা আপনি বলছেন বাংলায় সবকিছু ঘুচাতে হয়। এই দুঃখ ক্লেশ ঘুচাতে হলে 26 সালে পরিবর্তন যদি আর মানুষ না আনতে পারে, তাহলে প্রতিদিন ধর্ষণ হবে। আপনি একদম মমতায় আস্কারা এগুলো হবে। ওই যে শাহজাহান কি একজন নাকি সারা বাংলা ভরে ছড়িয়ে আছে। দাদা আপনি কি মনে করছেন যে 26 সালে সম্পূর্ণরূপে বিজেপি আসতে পারবে এককভাবে? যদি সঠিক ভোট হয় এবং সঠিক গণনা হয়, যেটা বিহারে দেখছি, যদি ডিজিটাল ভাবে ঘরে দিতে পারে, ভোট কেন্দ্রে না গিয়ে মোবাইলের দ্বারায়, অ্যাপসের দ্বারায়, একেবারে চলে যাবে, মানে ধুয়ে মুছে চলে যাবে। শুধু যে কয়টা মুসলিম সিট আছে সেই মুসলিম সিটের সেই কটাই পাবে, কারণ ওরা ওদের দুধেল গাবি।
এটা মমতা ব্যানার্জি করেছে দাবি। এই জন্য ওই সিট কটা পাবে। তাও যদি বুদ্ধিজীবী মুসলমানরা একটু চিন্তা করে দেখে যে তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছে, তাদের জন্য যেটা করতে যাচ্ছে সেখানে কিন্তু কোর্টে গিয়ে ধাক্কা খাচ্ছে। কারণ তিনি সুকৌশলে যেটা করতে চেয়েছিলেন ওবিসি বিলটা, দেখেন কিভাবে কোর্ট তাকে স্থগিতাদেশ দিয়ে দিলেন। এভাবে হয় না, এভাবে রাজনীতি হয় না, কেউ কোনোদিন করেনি। অনেক মুখ্যমন্ত্রী দেখেছি আমি সেই ছোট্ট সময় থেকে, সেই আজকের থেকে না তো, অনেক মুখ্যমন্ত্রী দেখে এসেছি, কিন্তু এই ধরনের মুখ্যমন্ত্রী আমার চোখে পড়েনি এখন। দাদা, মুখ্যমন্ত্রীকে নিয়ে যদি একটা 4 লাইন গান। আমি তো গানই আপনাকে করে দিলাম না বলার আগে, যারা কি গানটা গাইলাম আমার আর এখন আর মনেও নেই না, আমি আর ওইভাবে। তাহলে দাদা আমার হাতে পেয়ে রাজ ক্ষমতা, একই কাজ করছো মমতা, হাতে পেয়ে রাজ ক্ষমতা, একই কাজ করছো মমতা, তুমি ধর্ষকেরা গড়িয়াছো দল, ওদের হাতে ধরিয়ে দিলে বোমার পিস্তল, একটা 4% জীবন গেল তারই ফলাফল, আর জি করে এত মায়েরই জীবন গেল তারই ফলাফল। ঠিক আছে, নমস্কার। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ।